এই দেশে এমন কিছু মৌলবী আছে যারা বলতে শুনছি কয় নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। দেখাইতে না পারলে কান কেটে ফেলবো। এরা কোন ধরনের মুসলমান আমার বুঝে আসে না। নবী কি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, না দুনিয়াতে আসার আগেই নবী ছিল? তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ বলছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, দুনিয়াতে সকল নবীকে পাঠাইবার আগে আল্লাহ পাক রূহানি জগতে অঙ্গীকার নিয়েছেন। এখানে বলছে মিনান নাবিয়্যিন, নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন। ওই যে সমস্ত নবীদেরকে আল্লাহ বলছে, হ্যাঁ নবীরা তোমরা দুনিয়াতে যাইবা, যায়া শুধু বলবা যে আমার নবী আসতেছে। তাই নবীজি দুনিয়াতে আস, শুধু আমার নবী না, আদম নবীও নবী হয়েই দুনিয়াতে আইছেন। এমন না যে দুনিয়াতে আইসা নামাজ রোজা হজ যাকাত করার পর একটা কোয়ালিটি অর্জন করছে, যেই কোয়ালিটি অর্জন করলে সাহাবী হয়, যে কোয়ালিটি অর্জন করলে তাবিঈন হয়, যে কোয়ালিটি অর্জন করলে তাবিঈন হয়, আইমে মুজতাহিদিন হয়, আইমে মুতাকাদ্দিম হয়, সলফে সালিন হয়, ওলি হয়, কুতুব হয়, গাউস হয়। এই রকম বিষয় না, কারণ এরা হইল বান্দা, এরা হইল ওলি আল্লাহ এবং মর্যাদাপূর্ণ একটি জায়গা। কিন্তু নবীগণ হলো আল্লাহ পাকের স্পেশাল, সবারই গুনাহ ছিল, আল্লাহ পাক কাউকে মাহফুজ করেছেন, কিন্তু আমার নবীর কোনো গুনাহ নাই। তিনি নিষ্পাপ হয়ে দুনিয়াতে নবী হয়েই এসেছেন। দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তিটা প্রকাশ পেতে পারে, কিন্তু নবী ছিল না। এই কথা যে যারা বলে এরা এখনো বিভ্রান্তিতে আছে। কথা বলেন ঠিক না বেঠে? তো এবার আসেন নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, আল্লাহ কখন আপনাকে নবুয়তি দিয়েছেন? এটার অর্থ হলো 40 বছর পরে দিয়েছেন নাকি নবী হয়ে এসেছেন? রাসূলকে প্রশ্ন করি, হাদিস মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কখন নবুয়তি দিয়েছেন? আমার রাসূল বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আয় কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম যখন অস্তিত্ব নাই, পানির যখন অস্তিত্ব নাই, আদমের যখন অস্তিত্ব নাই, কোনো কিছুই নাই, রাসূল তো ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা আরদুন, জমিন নাই, ওয়ালা আরশুন, আরশ নাই, ওয়ালা কলম, কলম নাই, তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। এগুলো হলো নবীর জাত। নবীর জাত সম্পর্কে যারা জানবে না তাদের নামাজ রোজা কখনো কাজে আসবে না। এটা হলো ইমানি বিষয়। এগুলা কি বিষয়? ইমানি বিষয়। অনেকে জিজ্ঞেস করে কবরে গেলে কি জিগাইবো নবী নূর না মাটি? হেতে বলে কি? হেতে বলে কি? পাবলিককে কি ধোঁকা দিতে চায়? আমি তাহলে যেই লোকটা এই কথা বলবে, আপনি যদি তাকে বলেন কবরে কে জিগাইবো ফজর নামাজের ফরজ কয় রাকাত, জোহর ফরজ কয় রাকাত, আসরের ফরজ কয় রাকাত, কবরে কি জিগাইবো? কবরে জিগাইবো মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। কবরতে তিনটা প্রশ্ন জিগাইবো, নামাজের কথা জিগাইতো না, রোজার কথা জিজ্ঞেস করবে না, তাই বলে কি নামাজ পড়তে হবে না? পাবলিককে কি ধোঁকাটা দিতে চায়? এখন তথ্য প্রযুক্তির যুগে তাদেরকে ধরার সুযোগ আমাদের হয়েছে। আর ওরা তো এমন কিছু মানুষ, গতকাল তো আমি আশ্চর্য হয়ে গেছি, আমরা যখন হাকিকতের ওয়াজ করি ওরা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। ভাই আমি দ্বন্দ্বের জন্য বলছি না, দ্বন্দ্ব বন্ধ করা, দ্বন্দ্বকে নিরসন, তারুজ বলা হয় এটাকে, দ্বন্দ্ব নিরসনের জন্য আমি বলছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে এই পেজটিকে ফলো করে দিবেন, সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।